হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছে বন্ধুরা? আজ চলে এসেছি তোমাদের কাছে খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন লং গাউন শেয়ার করব। তার জন্য নিয়েছি আমি মেন ফেব্রিক নিয়েছি 5 মিটার আর লাইনিংটা নিয়েছি 3 মিটার। চলো আজকে 5 মিটার কাপড় দিয়ে কী করে তোমাদের সহজে লং গাউনটা শেয়ার করি। তার জন্য নিয়েছি চক, ফিতে, কাঁচি। এই ড্রয়িংটা করার জন্য এই সরঞ্জামটা লাগবে। সবার প্রথমে আমরা অস্ত্রের উপর কাটিংটা করব। প্রথমে লাইনিংটা এরকমভাবে 4 ফোল্ড করে ভাঁজ করে নেবো। একটু বেশি করে আমাদের ফোল্ডটা করতে হবে বডির থেকে বেশি, কেননা এখানে আমাদের চওড়াটা অনেকটা বেশি নিতে হবে আর বেল্টও হবে ঝুলে। তো প্রথমে দেখো, সবার প্রথমে আমার এখানে টোটাল ঝুল আছে 17.5 ইঞ্চি। এবার আমি 3.5 ইঞ্চি মাইনাস করে 14 ইঞ্চি নিয়ে নিলাম ঝুলটা নিয়ে। এইভাবে এখানে আমি একটি লাইন কিন্তু সোজাসুজি বরাবর 14 ইঞ্চি নিয়ে এইভাবে লাইন ড্র করে নেব। তো লাইনটা ড্র করে টেনে নেওয়ার পর এবার আমাদের নিতে হবে পুট। যেহেতু আমার 7 আছে, এক্সট্রায় 2 ইঞ্চি বেশি নেবো, যেহেতু চওড়া নিতে হবে পুটটা। 9 ইঞ্চি নিলাম, মহড়া নিলাম 7 ইঞ্চি, হাফ ইঞ্চি কাঁধে যাবে, 6.5 ইঞ্চি থাকবে। এবার 4 9 36, 9 ইঞ্চি নিলাম, তার সঙ্গে 3 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। 9 10 11 12 ইঞ্চি টোটাল নিয়েছি। এবার নেব আমরা হাফ ইঞ্চি কাঁধে শেপ দিলাম। দেওয়ার পর এবার গলার চওড়াটা নেব 3 ইঞ্চি নিয়ে, তারপর কাঁধে যে হাফ ছিলাম দিয়ে লাইনটা টেনে নিলাম নিয়ে এবার আমরা চওড়া থেকে তেরছাভাবে গলার ঝুলটা নেব 9 ইঞ্চি দিয়ে এইভাবে তেরছাভাবে লাইনটা ভিসেপ দিয়ে নেব। যেহেতু এটা সব্যসাচী কাটিং হবে, তাই জন্য যে লাইন সোজা টেনেছিলাম তার উপর দিকে আমরা কিন্তু 1.5 ইঞ্চি এইভাবে একটি পয়েন্ট করব। করে নেওয়ার পর এইভাবে আমরা তেরছাভাবে আর লাইনের নিচ থেকে গোল রাউন্ডভাবে একটি শেপ দেব। এরকমভাবে শেপটা দিয়ে নিতে হবে, যেহেতু আমাদের সামনের পাটটা আবারও বলছি সব্যসাচী কাটিং হবে। তো এবার নিচটা আমাদের কোমরের বেল্ট হবে। সামন পেছন দুদিকেই কিন্তু হবে। সামন পেছন দুদিকে হবে বলে কিন্তু একসঙ্গে আমরা এখান থেকে কাটিংটা কিন্তু করব না। কাটিং করব আমরা কিন্তু ঠিক কোমরের ওই সাইড থেকে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে, যেহেতু আমাদের পেছন পাটটা ভেতরে রয়েছে। দিয়ে এবার পুটের দিকটা কাটিং করে নেব। করে নেওয়ার পর মহড়ার দিকটা এইভাবে পেছন মহড়া থেকে কাটিং করে শেপ দিয়ে একদম পুরো বার করে নেব। করে নিলাম, কাটিং করা হয়ে গেল। এবার আমাদের গলার এই চওড়াটা নিয়েছিলাম, এখানে কিন্তু একটি জয়েন্ট আছে, তাই জয়েন্টটা এরকম করে আমাদেরকে কেটে নিতে হবে। তো জয়েন্টটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো, এবার আমরা এই ফোল্ডটা কিন্তু খুলে নেবো। তখন নিচেতে ভেতর দিকে ডো হয়ে গেছে লাইন। এবার গলার ঝুল নিলাম, পেছনে গলার 3, এইভাবে গোল রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিলাম। আর চওড়াটা একই থাকবে 3 ইঞ্চি দিয়ে। এবার পেছনের পার্টের বেলটা কিন্তু পুরো সোজাসুজি হবে, তাই জন্য আমরা সোজাসুজি করে কাটিং করে নিলাম, নিচটা কেটে বাদ দিয়ে নিলাম। দিয়ে পেছনের পার্টটা এইভাবে কিন্তু এখন সরিয়ে রাখবো। দিয়ে আবার সামনের ভাঁজটা কিন্তু এরকম করে ফোল্ড করে নেবো। করে নেওয়ার পর এবার আমরা যেভাবে আমরা তেরছাভাবে লাইনটা টেনেছিলাম আর ভি নেকটা শেপ দিয়েছিলাম, সেইভাবে কাটিং করে নিয়েছি। করে নেবার পেছন পার্টটা কিন্তু অনেকটা বড় কাটিং করা হয়েছে সামনের পার্টের অনুযায়ী। এবার পেছন পার্টের অনুযায়ী যেমন মেন বডি সেই মাপে কিন্তু এখন আমি কাটিং করে নিচ্ছি। 11 ইঞ্চি ছাতি আর কোমর 10 ইঞ্চি, পুট 7, মহড়া 7 দিয়ে এইভাবে পেছন পার্টের ড্রয়িংটা করে নিই। দেখো বাদ বাকি কাপড়গুলো কিন্তু আমি কেটে একদম পুরো বাদ দিয়ে শেপ দিয়ে নিলাম। তাহলে কি হলো, আমাদের দুটো পার্টি একসঙ্গে বেরিয়ে গেল, শুধু শেপ দিয়ে কেটে নিলেই হয়ে গেল। আর আমাদের নিচের বেল্টের মাপটাও কাটতে হবে। দুটো পার্টি কাটিং করা হয়ে গেছে। এবার আমরা এই কাপড়টা যে এক্সট্রা বেঁচে রয়েছে এটা কেটে এখন আমরা বাদ দিয়ে নেবো, দিয়ে সোজাসুজি করে নেবো কাপড়টা। করে নেওয়ার পর এবার আমরা খুলবো। খুলে যে অনুযায়ী আমাদের কাপড় লাগবে সেই অনুযায়ী কিন্তু আমরা এখন ফোল্ড করে নেবো। ফোল্ড করে নিয়ে এবার পেছন পাটটা বসিয়ে নেবো। পেছন পাটটা যেরকম সোজা আছে এরকম সোজা আমাদের বেল্টের মাপটা নিতে হবে, সেই অনুযায়ী লাইন টানবো, টেনে এইভাবে কিন্তু কাটিং করব। তার আগে তোমাদের কতটা নিচ্ছি বেল্টের মাপটা দেখিয়ে দিই। বেল্টের মাপটা নেবো কিন্তু এখানে আমরা 4.5 ইঞ্চি চওড়া, যেহেতু হাফ ইঞ্চি কাঁধে যাবে আর এদিকে হাফ যাবে, তাই জন্য 4.5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সামনের পাটটা এরকম সেম বসাবো। উপরের পাটটা আগে বসিয়ে নেবো। বসানোর পর আমি এখান থেকে মেপে নেবো পুরোপুরি মাপটা ঠিক আছে নাকি। 5.5 ইঞ্চি আছে, তো এই অনুযায়ী এখন আমরা কিন্তু একটা লাইন ড্র করব, মানে চক দিয়ে আমরা লাইনটা টেনে নেবো। টানার আগে আমাদের এই বেলটা কিন্তু বসিয়ে নিতে হবে পেছন পাটে, যে মাপটা ঠিক আছে নাকি, 4.5 ইঞ্চি সাইডের মাপটা চওড়াটা ঠিক আছে নাকি। তো এইভাবে লাইনটা ড্র করে নিয়েই এইভাবে কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। নেওয়ার পর কিন্তু বন্ধুরা
ঠিক এরকম করেই সেম কাটিংটা করে নেওয়ার পর এবার আমরা কাটিং করব। হয়ে গেল বেল্ট আর উপরের পাটটা কাটিং করা হয়ে গেল। দেখো কীভাবে আমরা রেডি করবো। এইভাবে কিন্তু মেন ফেব্রিকটা যখন জয়েন করব, জয়েন করার পর এরকমই 3টে করে কুচি, নিচে ওপরে 2টো, এইভাবে কুচিটা দিলে আমাদের পেছন পাটটার মতন রেডি হয়ে যাবে। চলো এবার আমরা মেন ফেব্রিকে কাটিং করি। তো মেন ফেব্রিকটা যখন আমরা খুলবো, খোলার আগে কিন্তু আমরা কাপড়টার এক সাইড থেকে কাটিংটা করব, তাহলে ওই সাইডের পুরোপুরি কাপড়টা আমাদের নিচের লম্বাটা আমরা পেয়ে যাব। তো এরকম একটা ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম। করে নেওয়ার পর দেখো সামনের পাটটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আমরা এই যে বেলটা আছে, বেলটাও কিন্তু এইভাবে নিচে যে কাপড়টা রয়েছে এইভাবে বসিয়ে নেব। সেম এরকম করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এই অনুযায়ী কিন্তু এখন যেমন বসালাম সেই অনুযায়ী কিন্তু কাটিং করব। তারা বসানোর আগে আমাদের ভালো করে ঠিক করে নিতে হবে। কাটিংটা করার আগে কিন্তু আমরা যে গলার নেকের দিকে কিন্তু ফেব্রিকটা কাটিং করব না। এইভাবে শেপ দিয়ে ভালো করে কাটিং করে নিলাম। করে নেওয়ার পর এবার পেছন পাটটাও সেম কিন্তু একইভাবে এরকম মেন ফেব্রিকে বসিয়ে কাটিং করে নেব। দেখো 2টো পার্টি কাটিং করা হয়ে গেছে, সামন এবং পেছন। বেল্টের কাপড়গুলো কাটিং হয়ে গেছে। এবার হাতের কাপড়টা 4 ফোল্ডে ফোল্ড করে নিয়েছি। আর দেখো 10 ইঞ্চি চওড়া নিয়েছি, মানে ডবল ফোল্ড আছে 20 ইঞ্চি। এবার ঝুল নেব কিন্তু 20 ইঞ্চি ঝুল, 3 ইঞ্চি এক্সট্রা বেশি 23 ইঞ্চি। শুধু আমাদের মোহরার এই দিকটা শেপটা এইভাবে দিতে হবে, আর কোনো শেপ হবে না। দিয়ে শুধু এরকমভাবে কাটিং করে নিতে হবে হাতের মাপটা। তো কাটিং করে নেব। এদিকে আমার যে ডবল ফোল্ডটা জয়েন আছে সেটা কাট করে নিলাম। হয়ে গেল। নিচের দিকটা আমাদের এলাস্টিক বুঝে, উপর দিকটা হালকা কুচি হবে মোহরার দিকে। তো হাতের কাপড় কাটিং করা হয়ে গেছে। এবার আমরা এক সাইড দিয়ে যে কাটতে এলাম, তারপর যে সেই সাইডের যে কাপড়টা চওড়া মতন রয়ে গেল, সেটা যতটা থাকবে ততটাই কিন্তু আমরা ডবল ফোল্ড করব। প্রথমে এইভাবে ডবল ফোল্ড করে নেওয়ার পর এটাকে 4 ফোল্ড করব। করে নিই এইভাবে কিন্তু এখন আমরা লম্বালম্বি করে এইভাবে রাখবো কাপড়টা। তো এইভাবে লম্বালম্বি করে কাপড়টা ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, যেন কোনো দিক ব্যাকাতেরা না থাকে। ভালো স্ট্রেট করে সোজা করে নিতে হবে। করে নেওয়ার পর এবার পুরো মাপটা তোমরা দেখে নাও। টোটাল হচ্ছে আমার এই পুর থেকে একদম পুরো 52 ইঞ্চি ঝুল। আর এই যে বডি লম্বাটা, এখানে যে বডি লম্বাটা আছে 17 ইঞ্চি। তো 52 থেকে আমাদের এখন 17 ইঞ্চি মাইনাস যাবে, যেহেতু উপরের বডিটা বেল ফিল্ট নিয়ে 17 ইঞ্চি নিয়ে 35 ইঞ্চি থাকবে। সেই 35 ইঞ্চি থেকে এবার আমাদেরকে বাদ দিতে হবে কোমরের উপর বডির থেকে কোমর কতটা আমরা ঝুল রাখবো ঘেরটা, সেটা কিন্তু 26 ইঞ্চি বাদ যাবে। তো 26 ইঞ্চি বাদ দিলে আমাদের কত থাকে, 35 থেকে 9 ইঞ্চি। তো 26 ইঞ্চি বাদ দিয়ে এবার আমরা ঘেরটা করে নেবো। তারপর 9 ইঞ্চি যে কাপড়টা থাকবে সেটা আমরা নিচের যে আমরা কুচিটা দিয়েছি ঘেরের যে নিচেটা, সেটা 9 ইঞ্চি চওড়া ঘেরটা কিন্তু দেব। তো এবার টোটাল দেখো এখানে আমরা 26 ইঞ্চি, পুরো 26 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেবো, যেহেতু হাফ হাফ করে মাইনাস যাবে। উপর বডির সঙ্গে হাফ, আর নিচে যে আমরা কোমরে আবার নিচে যে আমরা কুচিটা দেবো কাপড়টা, সেটার জন্য হাফ ইঞ্চি। তো এইভাবে 7 ইঞ্চি নিয়ে এইভাবে সোজা বরাবর একটা লাইন টেনে এরকম কেটে কুচি দিয়ে রেডি করব। তো দেখো এটা কাপড়টা রেডি করে নিলাম, ঘেরের বার করে নিলাম, কতটা ঝুল নিলাম সব তোমাদেরকে বলে দিলাম। এবার লম্বা আমরা এক সাইড দিয়ে যেহেতু কাপড়টা কাটিং করছিলাম, পুরো কাপড়টা কিন্তু নিচের একটা সাইড রয়ে গেছে পুরো 5 ইঞ্চি, 5 মিটার, সরি 5 ইঞ্চি না 5 মিটার, 5 মিটার পুরো কাপড়টা রয়ে গেছে। সেই কাপড়টাকে এবার পুরোপুরি 2 ফোল্ড, তারপর 4 ফোল্ড, তারপর 8 ফোল্ড করে ভাঁজ করে পুরো একটা সোজাসুজি ছোটো করে একটা ভাঁজ করে নেব। করে নেওয়ার পর এবার আমরা 9 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করব। নিচে মোড়া যাবে, উপরে জয়েন করব ঘেরটার সাথে, সেজন্য হাফ ইঞ্চি মোড়া যাবে। 10 ইঞ্চি নিয়ে এই বরাবর লাইন টেনে এরকম কাটিংটা করে নেব। দেখো কাপড়টা কাটিং করে পুরো কাপড়টা কিন্তু এখানে রয়েছে 5 মিটার। এইটা আমরা এই কাপড়ের ঘেরের সঙ্গে জয়েন করব। চলো এবার সেলাইয়ে চলে যাই। এবার উপরে যে বডিটা করলাম মেন ফেব্রিক, সেই ফেব্রিকের সঙ্গে লাইনিংটা এরকম বসিয়ে নিয়ে সেলাই করে নেব। করে নিয়ে এবার করে পাল্টি করে নেব। আর এরকম কোমরের এই যে বেলটা, এটা কোনো পাল্টি করবো না, এটা সেলাই এরকমই কাপড়টা থাকবে। আর পেছন পাটটা গলাটাও ঠিক এরকম মেন ফেব্রিকে বসাবো আর এরকম পাল্টি করে নেব। তো দেখো আমি এখানে পুরো পাল্টি করে নিয়ে চলে এসেছি। গলায় কোনো পেস্টিং পেপার কিন্তু লাগেনি এখানে। তো এবার এখানে যেরকম আমি আগে কুচিটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, এখানে 3টে কুচি হবে এই সাইডে, আর এই সাইডে কিন্তু ঠিক 3টে কুচি হবে। এইভাবে কুচিটা দিয়ে নেবো। আর উপরের পুটের দিকটা আমরা চওড়া নিয়েছিলাম, উপরে 2টো কুচি হবে।
এই সাইড করে দুই দিকে দুটো করে কুচি দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের পেছন পাটটা যে থাকবে পুরো মাপটা চলে আসবে। তারপর কুচি দেওয়ার পর কিন্তু আমি বেলটা এইভাবে বসিয়েছি, বসানো হয়ে গেছে। আর পেছন পাটটা আমরা দুটো টেকেন দেবো, শুধু দুই সাইডে দুটো টেকেন দিয়ে তারপর বেলটা বসাবো। আর এখানে দেখো বেল কুচি দেওয়ার জন্য খাপটা আমাদের রেডি হয়ে গেছে বডির। আর পেছন পাটটা দেখো দুটো টেকেন দিয়ে আমি বেলটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আমি দেখো এবার বসাবো সামনের পাটটা পুরো দেখো পেছন পাটের মতন পুরো রেডি হয়ে যাবে একদম। তার জন্য কিন্তু আমাদের বেশি বেশি করে কাপড় কাটতে হয়েছে সামনের পাটটার। হয়ে গেছে, এবার পুরোটার সাইডটা কিন্তু এইভাবে আমরা সেলাই করে নেব। তো সেলাই করে নিয়ে দেখো উপরে বডিটা পুরোপুরি রেডি করে নিয়েছি। উপরে বডি রেডি করে নেওয়ার পর এবার আমাদের কোমরটা এইভাবে রেডি করতে হবে। তো কোমরটা রেডি করার আগে হেডটার নিচেতে যে আমি কাপড়টা কাটলাম 9 সঙ্গে 10 ইঞ্চি যোগ করে, সেইটা দিয়ে কিন্তু এরকমভাবে কুচি দিয়ে দেবো। আগে কুচি নিয়ে রেডি করলে কি আমাদের সোজা হবে রেডিটা করতে। তো এবার আমরা ঘেরটার সাথে কুচি দিয়ে রেডি করে নেওয়ার পর উপরে তারপর কুচিটা দেবো। দেখো রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আমাদের উপরে বডির কোমরের মাপে এই কাপড়টা ঘেরটা কিন্তু রেডি করতে হবে কুচিটা দিয়ে দিয়ে। তো এরকম কুচি নিয়ে আমরা কিন্তু উপরে বডির মাপে দেখো ঘেরটা রেডি করে নিয়েছি। তো মাপ অনুযায়ী করে নিতে হবে। আমি মাপ অনুযায়ী করে নিয়েছি আমার যতটা কোমরের মাপ দিয়ে। এবার আমরা শুধু জয়েন করে নেব, খুবই সহজে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এটা জয়েন করার পর আমাদের ভেতরে অস্ত্রটা এরকম কোমরের মাপে রেডি করে নিয়ে জয়েন করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের পুরো জামাটা রেডি হয়ে গেলো। এবার আমাদের হাতের কাপড়টা কীরকম করতে হবে, নিচের দিকটা শুধু এক ফোল্ড করে একটা সেলাই করতে হবে, যেহেতু এখানটা পাকা কাজ করাই আছে, পার মতন আছে। ফোল্ড করে নেওয়ার পর আমরা এলাস্টিক দেবো হাতেতে। সেই এলাস্টিকটা হাতের মাপে নিতে হবে, নিয়ে এইখানে পরিয়ে নিয়ে এইভাবে জয়েন করে সেলাই করে নিতে হবে। দিয়ে উপরের দিকটা হালকা একটা কুচি হবে, এরকম কুচি দিলে হাতটা পুরো আমাদের রেডি হয়ে যাবে। হাতটা রেডি করে নেওয়ার পর আমাদের এরকম হাতটা জয়েন করে নিলে পুরো দেখো আমাদের ইউনিক স্টাইলিশ গাউনটা পুরো রেডি হয়ে গেল। আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার ফাইনালি দেখো আমি একটু পরেও নেব। তো পরে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা বুঝতে পারলে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা ফলো